রবিবার উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির মণি ভবনে কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান তথা সুপ্রিমো অমিত রায়, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গভর্নমেন্ট বর্মন, নতুন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি রমেশ চন্দ্র সিনহা, উত্তর দিনাজপুর জেলার নতুন মহিলা সভাপতি জ্যোৎস্না সিংহ, সহসভাপতি ঝটকু সিংহ, জেলা সম্পাদক বিনয় কুমার সিংহ সহ কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির নেতাকর্মীরা। এদিনের জেলা সম্মেলনে সাংগঠনিক আলোচনার পাশাপাশি জেলা কমিটিও গঠন করা হয়। উত্তর দিনাজপুর জেলার নতুন জেলা সভাপতি মনোনীত করা হয় রমেশ চন্দ্র সিনহাকে। মহিলা সংগঠনের জেলা সভাপতি হন জ্যোৎস্না সিংহ এবং জেলা সেক্রেটারি বিনয় কুমার সিংহ। সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে এই 5টি দাবি রাখা হচ্ছে। প্রথমত, কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তপশিলিতে নথিভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, অবিলম্বে কামতাপুরী ভাষায় পঠন পাঠনের জন্য স্কুল স্থাপনের দাবিতে। তৃতীয়ত, নারায়ণী ব্যাটালিয়নের যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগ করতে হবে। চতুর্থত, কামতাপুরী উন্নয়ন পরিষদের দাবি করা হচ্ছে। পঞ্চমত, কামতাপুরী শিক্ষিত যুবক যুবতীদের মাসিক 6,000 টাকা করে ভাতা দিতে হবে। এই প্রসঙ্গে আর কি জানালেন কামতাপুরী ভাষা একাডেমির সুপ্রিমো অমিত রায়, শুনুন। দেখুন, আজকে আমরা আমি উত্তর দিনাজপুর জেলায় এসেছি। ঠিক আছে, আমাদের এখানটায় সংগঠন আছে এবং আমরা বারবার দেখিয়েছি যে আমাদের এখানে বৃহত্তর সংগঠন আছে এবং আমরা চাই যে এখানকার যে কমিটি আছে সেই কমিটির মাধ্যম দিয়ে এখানকার যে ভূমিপুত্রদের মেন দাবি দাওয়াগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরা হোক। তার জন্য আমরা আগামী দিনে এই কমিটিকে সচল করে আজকে সচল করেছি। এই কমিটিকে সচল করে আগামী দিনে এই কমিটির মাধ্যম দিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি তুলে রাখব। তার জন্য আমার এখানটায় জেলা প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে, তার সাথে আমরা এখানে যোগ্য ব্যক্তি পেয়েছি। মহিলা কমিটির প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে। আমরা চাবো যে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির মাধ্যম দিয়ে এখানকার ভূমিপুত্রের যে দাবিগুলো আছে সেটা সরকারের কাছে তুলে ধরা হোক। আমরা দেখেছি যে উত্তর দিনাজপুর জেলার যে ভূমিপুত্র একজন আমাদের বোন করণডি কালিয়াগঞ্জে একসময় নির্মমভাবে হত্যা এবং নির্যাতিত হলো। এরকম ঘটনা যাতে দ্বিতীয়বার এই আমাদের উত্তর দিনাজপুর জেলা যাতে দ্বিতীয়বার না হয়, তার জন্য আমরা এখানটায় যে কোনো সমস্যা হোক এখানকার ভূমিপুত্র মানুষের, তার জন্য তার পিছনে আমরা দাঁড়ানোর জন্য এখানকার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি অলওয়েজ থাকবে। তার জন্য আমরা এখানে কমিটি সচল করে গেলাম। এই কমিটি আগামী দিনে এখানকার যে কোনো ভূমিপুত্রদের উপর ঝড়ঝাপটা আসুক, যে কোনো সমস্যা আসুক, এই কমিটি তার পাশে থাকবে। এই দাবি আমি এদের কাছে রাখি এবং আমরা জানি যে এই কমিটি আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা এটা অবশ্যই পূর্ণ করতে পারবে। এই আজকে যে সম্মেলন সেটা তো আপনাদের সকালবেলায় ছিল, হ্যাঁ, এত দেরি হলো কেন? এখানকার কিছু কারেন্টের সমস্যা ছিল। ঠিক আছে, লাইট ছিল না, এখানটা কারেন্ট ছিল না, তার জন্য প্রোগ্রামটা সকালবেলা আসার কথা ছিল, আমারও একটু লেট হয়ে গেল আসতে, তো কারেন্ট ছিল না। জেলা সম্মেলনের পাশাপাশি আজকে জেলা কমিটি গঠন হলো, তাই না? হ্যাঁ, জেলা কমিটি গঠন হয়েছে। জেলা সভাপতি কাকে করলেন? এখানকার আমাদের এখানকার লড়াকু ভূমিপুত্র নেতা রমেশ সিনহাকে এখানকার জেলা প্রেসিডেন্ট নির্বাচন করা হলো। জেলা সম্পাদক বিনয় সিংহকে সম্পাদক তৈরি করা হলো। জেলা কনভেনার আমরা দায়িত্ব দিয়েছি এখানকার একজনকে। ঠিক আছে, তো পরে আমরা সিদ্ধান্ত নিব যে ওনাকে কনভেনার, কেন কি উনি কনভেনার অন্য পদের থাকতে পারে হয়তো। তো এখানকার মহিলা কমিটির আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে। তো এই হ্যাঁ, জ্যোৎস্না রায়, জ্যোৎস্না সিংহ। এই কমিটি না, এই ব্লক থেকে না, উত্তর দিনাজপুরের প্রতিটা ব্লক থেকে আমাদের আজকে নির্বাচন করা হয়েছে। আমরা চাই আমাদের সংগঠন যেহেতু প্রতিটা জেলার মধ্যে, যেটা ব্লকের মধ্যে আছে, আমরা প্রতিটা জেলার থেকেই, প্রতিটা ব্লক থেকেই আমরা নির্বাচন করেছি আমাদের সদস্যকে। জেলা সম্মেলনে কি আলোচনা হলো? দেখুন, জেলা সম্মেলনে আমরা যেটা আলোচনা করেছি যে আমাদের দীর্ঘদিনের দাবি এখানে রাজ্য সরকারের কাছে যে আমাদের যে ভাষা স্কুল, সেই স্কুলগুলো অবশ্যই না, 5টা দাবি না, আমরা বেশ কিছু জিনিসের উপর আলোচনা হয়েছে। তার মধ্যে মুখ্য যেগুলো দাবি আছে সেগুলো আমরা তুলে ধরছি মিডিয়া বন্ধুদের সামনে। সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে স্কুল, আমাদের ভাষায় যে স্কুল। পাশাপাশি নতুন জেলা সভাপতি রমেশ সিনহা কি বলেছেন শুনবো তার মুখ থেকে। তবে এই দাবিগুলি পূরণ হলে রাজবংশীদের বেশ কিছু স্বার্থ যে সুরক্ষিত থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। রমেশ চন্দ্র সিনহা। আজকে তো আপনি কোন দায়িত্ব পেয়েছেন? কি দায়িত্ব পেয়েছেন? আমি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির জেলা প্রেসিডেন্ট হলাম। আচ্ছা, কি বলবেন, কেমন লাগছে এই দায়িত্ব পেয়ে?
দায়িত্বটা দিলে প্রথম আমি ধন্যবাদ জানাই সংগঠনকে কিভাবে আগামী দিনে চালাবেন? আমি প্রথমত কামতাপুর প্রগ্রেসিভ পার্টির যে সুপ্রিমো অমিত রায়কে ধন্যবাদ জানাই, কারণ এত বড় আমাকে দায়িত্ব দিল। আমি চেষ্টা করব আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করা, আর আমার যত কর্মী আছে প্রত্যেকটা কর্মীকে আমি সঠিকভাবে নিয়ে চলার চেষ্টা করব। সংগঠনের জেলা সভাপতি হিসাবে আপনার জেলাবাসীকে কি বলবেন? আমি এটাই কথা বলবো প্রত্যেক জেলাবাসীকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আগামীতে আমাদের যেগুলো দাবি আছে সেগুলো দাবি নিয়ে আমরা সামনে একটা ডেপুটেশনের চিন্তাভাবনা করছি। ওই ডেপুটেশনে যেন প্রচুর পরিমাণে মানুষ যেমন আমাদের সাড়া দেয়, এটা আমি আশা করছি। এই জেলা সভাপতি হয়ে সর্বপ্রথম আপনার করণীয় কোন কাজটা করবেন আপনি? প্রথমে আমি প্রতিটি কর্মীর সাথে আমি প্রথমত যোগাযোগ করব, এরিয়ার যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করব, পর্যালোচনা করে এগুলো নিয়ে কী করা যায় সেটা উপরমহলে আমি জানাবো। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহা কি জানাচ্ছেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। আমরা ইতিমধ্যে রয়েছি করণদিঘি ব্লকের যে টুঙ্গিদিঘি মণি ভবন রয়েছে, সেই মণি ভবনে রয়েছি। এখানে কিন্তু আজকে বিশাল একটা সম্মেলন রয়েছে, কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির আজকে জেলা সম্মেলন রয়েছে। এখানে তাদের সম্মেলনের পাশাপাশি কমিটি গঠনেরও প্রোগ্রাম রয়েছে। এখানে খুদ উপস্থিত রয়েছে কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির যে রাজ্য চেয়ারম্যান রয়েছে অমিত কুমার রয়, তিনি রয়েছে। কি বলছে আজকে সম্মেলনে, কি আলোচনা হলো, কি দাবি তাদের, কেনই আজকের এই সম্মেলনটা, তা পুরোপুরি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।